দাঁড়াও, ওকে একটা ফোন দেই না? না না, ফোন ফোন দেওয়ার দরকার নেই। কেন? হয়তোবা সে এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। কেন যাবে না? দেখো, যে তোমাকে চিঠিটা লিখেছে সে তোমাকে এত ভালোবাসে, অথচ তুমি বুঝলে না। আসলেই তো আমারই তো ওকে বোঝা উচিত। গত 5-6 মাস ধরে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বুঝবো না? কিন্তু কি যেন একটা বাধা আছে আমাদের মাঝে। কি? এই, তুমি আমাকে হেল্প করবা? যদি অনলি ওয়ান, যে আমার ক্লোজ ফ্রেন্ড, প্লিজ তুমি হেল্প করবা? হেল্প করবো না কেন, অবশ্যই করবো। দ্যাটস লাইক এ ফ্রেন্ড। আমি তোমাকে বলে একটু ভালো লাগতেছে। আজকেও বললি না? অন্তত বলতে যে চিঠিগুলো তোর লেখা। আচ্ছা দে, ওর ফোন নাম্বার দে, আমি বলছি। না প্লিজ, এটা নিয়ে ওর সাথে কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তোকে সেদিন এই কথাটাই বলেছিলাম যে এই ছেলের পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। একটা বলো, বাদ দে তুই। কার ফোন? এই, ওই ছেলে ফোন করেছে? ফোন ধরবি না জেরিন, ফোন ধরবি না, একদম ফোন ধরবি না। আচ্ছা, কোনো ইম্পর্টেন্ট কথা তো বলতে পারে, কথা বলে দেখি। যাই হোক, তুই ফোন ধরবি না। আশ্চর্য, ওদের ওর তো কোনো ফল্ট ছিল না, ও তোমাকে রিফিউজ করে না, ও তো জানেই না যে তুই ফোন ধরবি না, ব্যাস। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। গোড়ার ডিমের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। জেরিন, জেরিন ফোন ধরবি না, ফোন ধরবি না। জেরিন, এই জেরিন, জেরিন। হ্যালো। হ্যাঁ, কি ফোন ধরতেছো না কেন? বলো। বলো তখন কি করবো? কোন ব্যাপারে? কোন ব্যাপারে? আবার ফারিয়ার ব্যাপারে। হ্যালো হ্যালো। হ্যাঁ, তোমার নিজেকে চেঞ্জ করতে হবে। তোমার কথাবার্তা, পোশাক আশাক, চলাফেরা সবকিছু চেঞ্জ করতে হবে। সব? ফারিয়া যেরকম ছেলে পছন্দ করে তোমাকে ঠিক সেরকম ছেলে হতে হবে। হ্যাঁ, ঠিক আছে? ওকে। এই কালারের জুতো আমি পরতেছি না। এই কালারের জুতো মানুষ পরে? পরে না পড়লে কোম্পানি বানাচ্ছিল না, তাছাড়া ফারিয়ার পছন্দ হবে। এই ক্যাটক্যাটে কালার? আর তুমি ফারিয়ার পছন্দ অপছন্দ এত বুঝো কি হবে? একটা মেয়ে আরেকটা মেয়ের পছন্দ অপছন্দ বুঝতে পারে।
এই কালারের জুতা পরলে আমার ফ্রেন্ডরা আমাকে দেখে হাসবে। বন্ধু বড় না প্রেম বড়? বাংলা সিনেমার টাইটেল বন্ধু বড় না প্রেম বড়। ঠিক আছে, পড়তেছি। হাই, পরে ফোন দিচ্ছি। কি খবর? এই তো চলে। আরে তোমার জুতোটা তো অনেক সুন্দর। থ্যাঙ্কস। কোথায় পেলে? ইটালি, আমার মেজো খালু পাঠালো। অবশ্য অনলাইনে আমি নিজে চুজ করছি। তোমার চয়েস তো অনেক সুন্দর। থ্যাঙ্কস। আমার সাথে একটু চল তো। কোথায়? আমি একটা জুতো কিনবো। অবশ্য তোমার যদি সময় থাকে। না না, আই এম ফ্রি। শিওর? হ্যাঁ শিওর, চলো। কি লিখেছে? জিজ্ঞেস করছে আমার পছন্দের সিঙ্গার কে। বলো জাস্টিন বিবার। কি? এই পিচ্চি বলার গান আমি শুনি না। এই জারিন, এই জারিন, এই জারিন, কি করতেছো? কিছু না, শুয়ে আছি। জারিন উঠো, না দেখে কথা বলেন। আমার না মাথা ব্যথা, ভালো লাগছে না। বলো তুমি, শুনছি। উঠো তো। এই পিচ্চি ছেলের গান আমার পছন্দ না। ফারিয়ার তো পছন্দ। ওকে, লিখতেছি। আচ্ছা, এখন তো জিজ্ঞেস করছি কোন গান, আমি তো কোনো গান জানি না। বলো তো তুমি কয়েকটা নাম। আমার তো মনে নাই সেটা। বেবি, ওয়ান লেস, লোনলি গার্ল, লাস্ট টাইম। ভালোই তো জানো দেখি তুমি এগুলা। আচ্ছা, এখন তো আমার একটা কোয়েশ্চেন করা দরকার। কি কোয়েশ্চেন করবো? তুমি পেট নিয়ে প্রশ্ন করতে পারো। ফারিয়ার মনে হয় পেট পছন্দ। কি পেট? মানে কুকুর বিড়াল? এও, কুকুর বিড়াল তো আমার পছন্দ না। তোমার পছন্দ না, কিন্তু ফারিয়ার তো পছন্দ। এই মেয়ের সাথে তো কিছুই মিলে না। হ্যালো। কি কি হলো? ও, আমার ল্যাপটপ না হ্যাং করছে, মানে এখন আর কথা বলতে পারবো না। তুমি একটা কাজ করো, ওই পেট নিয়ে প্রশ্ন করো, তাহলেই হবে। হ্যাঁ, জিজ্ঞেস করো যে কি পেট পছন্দ। ওকে, পেট নিয়ে লিখবো? ওকে। তোমার কোন পেট পছন্দ? এই কালকে না পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট। বাবা শোনো, তুমি তাড়াতাড়ি
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা কি? ও মা, থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, এটা আমার বার্থডে সেরা গিফট। তুমি মানে কুকুর খুব পছন্দ করো না? খুব পছন্দ, আই লাভ পেটস। মানুষ লাভ করো না? মানুষ লাভ ডিজার্ভ করে না, মানুষ লাভ চায় না। যদি চাই, ধরো শ্যামবর্ণের 5 ফিট 10 ইঞ্চি কেউ সাদা শার্ট নীল টাই পরে যদি তোমার কাছে লাভ চেয়ে বসে, ডিপার্টমেন্টে একটা স্কলারশিপ এসেছে, পার্টিসিপেট করবে? জেরিন শোনো না, কি জানি বলছিল। এত জোরে এসে ধূপ করে বসে পড়লাম, আর তুমি খেয়ালই করো নেই। আমারই কপাল খারাপ, আমি চোখেই পড়ি না তোমার, কাছের মতো আমি, দেখা যায় না আমাকে। না ঠিক সেরকম না, আমি দাদা বলো কি জানি বলছিলে। জাপানের মনবসু থেকে একটা স্কলারশিপ আসছে ডিপার্টমেন্টে, ওরা একটা এক্সাম নেবে আর বেস্ট 2 জনকে ওরা সিলেক্ট করবে। তুমি পার্টিসিপেট করবে? দেখি কি ধরনের স্কলারশিপ। ফুল অল ব্রাইটের মতো। ফর্ম ছেড়েছে? ফর্ম ছাড়বে কিনা জানি না, চেয়ারম্যান স্যারের অফিসে গেলেই যাবে। দেখি। এটা কিন্তু একদম ভেতরের খবর, মেজবুদ্দিন স্যারের কাছ থেকে আমি নিজে শুনেছি। চলো এখন থেকে আমরা প্রিপারেশন স্টার্ট করে দিই। ডিপার্টমেন্টে বেস্ট স্টুডেন্ট বলতে আমি, তুমি, ফারাবি, সোহেল আর রজত। সোহেল আর রজতের হবে না, এটা ওদের রিচের বাইরে। আর ফারাবির এখন যে অবস্থা, বাকি থাকলো তুমি আর আমি। আমরা 2জন একসাথে পরীক্ষাটা দিই, দুজনেরই হবে, নো লস অনলি গেইন। দেখি। ফারাবিটা একটা গাধা। মানে? আমি সবই দেখি বুঝি জেরিন, এই ফারাবির মতো স্টুপিড না। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। মানে এই স্কলারশিপের কথাগুলোই যদি ফারাবি তোমাকে এসে বলতো, তাহলে তুমি এত সময় নিতে তা চিন্তা করতে, মুহূর্তে রাজি হয়ে যেতে। রাজি হতাম, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড।
হ্যাঁ, ওই তো এই পৃথিবীর একমাত্র এবং সর্বশেষ ফ্রেন্ড। এরপর তার কোনো ফ্রেন্ডই আসবে না, তাই না? আমি গেলাম চেয়ারম্যান স্যার রুমে। আবির, কি ব্যাপার, তুমি বারবার ফোন দিচ্ছ কেন? তুমি বুঝতে পারছো না আমি বিজি? আমি বারবার ফোনটা কেটে দিচ্ছি। বিজি? তোমার কি একটা শুটিং আছে? হ্যাঁ, কেন? কি কথা ছিল আমাদের? সরি, আমি বলতে ভুলে গেছি, হঠাৎ করে শুটিং পড়ে গেছে। আর প্লিজ এখন আর ফোন করো না, আমি একটু বিজি আছি। Hey man, really cool? Yeah, everything's cool. কি অবস্থা জেরিন, কেমন আছো? আবির কি অবস্থা? অবস্থা ভালো। তোমার সাথে তো দেখাই হয় না, কোথায় আসলা? ওই চেয়ারম্যান স্যার অফিস থেকে। ও আচ্ছা, এমনি তো সব ঠিকঠাক? তোমার চলতেছে। আর ফারিয়া? শি ইজ ওকে টু। আঙ্কেল আন্টির কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আসি। ওকে। আচ্ছা জেরিন, are you guys What? you know, are you guys seeing each other? Yes. কেন? প্লিজ না, ওই জাপান থেকে একটা স্কলারশিপ এসেছে, হ্যাঁ জানি তো। ওটার জন্য ভাবছি আমরা দুজন মিলে একসাথে প্রিপারেশন নেব। কেন? আমি তাহলে কার সাথে প্রিপারেশন নিব? তুমি তুমি হ্যালো। হ্যাঁ আসছি, আসছি বাবা। ইটস ওকে, ইটস ওকে, আমরা আসি। আরে বাবা আস। কেন, আমার প্যান্ট কিনতে হবে তো? এইসব গ্যাবার্ডিন প্যান্ট কেউ পরে? না কিনলে এগুলো সেল হয় কিভাবে? হ্যাঁ উফ,
এগুলো নিয়ে তোমার সাথে এখন তর্ক করতে ভালো লাগছে না। এদিকে দাও। তোমার চয়েস তো খ্যাত কেন? But I like it. আই ডোন্ট লাইক ইট। চলো চলো। কি কিনতেছে এগুলো? কেন, এটাতে কি সমস্যা? বক দেখছো? বকের ঠ্যাঙের মতো লাগবে তোমার ঠ্যাঙেগুলো পড়লে। তোমার চয়েস যেমন খ্যাত, তোমার কথাবার্তা ওরকম খ্যাত। আর তুমি? তোমার সাথে থাকতেছি বলে আমার হলুদ রঙের জুতো পরে ঘুরতে হইতেছে, যাত্রার সঙ্গের মতো লাগে। আচ্ছা, আমাদের আজকাল খুব বেশি ঝামেলা হচ্ছে। ঝামেলা তো সব তুমি করো। এখন সব আমার দোষ। তোমার থেকে দূরে থাকতে হবে বলে আমি স্কলারশিপে অ্যাপ্লাই করলাম না, আর এখন সব দোষ আমার। ওকে, ঠিক আছে, সব দোষ আমার। তাহলে চলো আজকে একটা জিনিস প্রমিস করা হবে, যে আমরা ঝড়াঝড়ি করবো না। প্রমিস? প্রমিস। চো। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি। বসো। কি করছে না? সত্যি আমার এত রেয়ার ব্ল্যাক রোজের চালাটা। কি হয়েছে? ও মাই গড! তুমি আমার কুকুরকে লাথি দিলে কেন? লাথি মারবো না তো কি করবো? আমার এত শখের কাজটা সে তোমার কুত্তাটা নষ্ট করে ফেললো। খবরদার, খবরদার, আমার কুকুরকে কুত্তা বলবো না। কুত্তা বলবো না তো কি বলবো? বিলাই বলবো? আমার শখের ব্ল্যাক রোজ। সামান্য একটা গাছের জন্য তুমি? সামান্য একটা গাছ? সামান্য একটা গাছ না, এটা অনেক রেয়ার একটা ব্ল্যাক রোজ। এসব কি পছন্দ? কুত্তা ফুত্তা আমার সহ্য হয় না। আমার ব্ল্যাক রোজ। ও, আর তোমার পছন্দ? আমার পছন্দ অপছন্দ যদি তোমার ভালো না লাগে তো আমার সাথে থাকতে তোমাকে কে বলেছে? জাস্ট লিভ মি, আই ওয়ান্ট ব্রেক আপ। সেটাই ভালো হবে। এমনিতে ইউ আর নট মাই টাইপ। ও, তোমার টাইপ? তোমার টাইপ তো আমি খুব ভালো করেই চিনি। খ্যাত থাকার কখনো আমাকে ডিস্টার্ব করবে না। স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করেছো হঠাৎ? এদেশে থাকার ইচ্ছা আমার নেই।
ভাইয়া কোথায়? ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। সরি, কবে? গত পরশু। আবেরই ঠিক ছিল, মেয়েটা আমার টাইপ না। টাইপ কি সেটা বোঝা হয়ে গেছে। এতদিন খামা খাই, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। বাদ দাও সব কথা, মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দাও। তুমি প্রিপারেশন নিয়েছো? প্রিপারেশন? কোনো প্রিপারেশন নেই। লাস্ট 3 রাত তো ঘুমাতেই পারি না, আর ক্লাসে সবাই খোঁচা দেওয়া শুরু করছে। এভাবে চলতে থাকলে তো ইউনিভার্সিটি আসা ছেড়ে দিতে হবে। আমার তো বাবা মাকে মুখ দেখানোরই উপায় নেই। আমি জানি না আমি কি করবো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা, মাথা থেকে এসব চিন্তা বাদ দাও, বললাম না। তুমি তোমার প্রিপারেশনটা নাও, হ্যাঁ? ভালোভাবে পরীক্ষা দিতে হবে তোমাকে। এই অবস্থায় প্রিপারেশন নিব কিভাবে? কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার একদম ভালো লাগতেছে না। খারাপ থাকলেও সেকেন্ডে ছিলাম, কিন্তু ট্যালেন্টেড ছিল, বেসিক ভালো ছিল তো, সো স্কলারশিপটা হয়ে গেল আমি আর আবির। কিন্তু বাদ পড়লো জেরি, ওর জন্য খুব মন খারাপ লাগছে। আমার বেস্ট ফ্রেন্ড। তুমি এতক্ষণ আমার কথা শুনছিলে? আমি তো ভাবছি তুমি কিছুই বুঝতে পারছো না। ফারিয়ার কথা আর কি বলবো, ও যে কেন আমাকে চিঠিটা লিখেছিল আজও বুঝলাম না। এতদিন পরে চলে যাচ্ছ, আর একটু হাই হ্যালো করলো না? তোমাকে একটা প্রশ্ন করতে ফোন দিলাম। তুমি তো জানো আমি কেমন, তুমি তো জানতে তোমার সাথে আমার অনেক অমিল, তবুও তুমি চিঠিটা দিয়েছিলে কেন? কোন চিঠি? ওই যে ক্যান্টিনের সামনে আমার বইয়ের মাঝে চিঠিটা দিলে। অসম্ভব, আমি তোমাকে কোনো চিঠি লিখিনি। হ্যালো হ্যালো, তুমি চিঠি লেখনি? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, টেক কেয়ার। ফারিয়া চিঠি লিখে তো আমাকে চিঠি লিখলো কে? জেরিনের একটা কাজ করলো, অ্যাবসার্ড।
ফেরেনি কি করেছিস রে? পরীক্ষার খাতার মধ্যে নাকি ইয়া বড় একটা ঘাস ফড়িংয়ে গেড়ে চলে আসছে। তুমি কিভাবে জানলে? সিরাজ স্যারের কাছে শুনলাম। স্যার এত আফসোস যে এত ভালো একটা ছাত্রের সাথে কি করলো। এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘরে, কতটা পথ ঘুরে এসেছি, তুমি বন্ধু আমার ছিলে পাশে। মেঘের পরে আলোর ভিড়ে তুমি প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছো যে কত মায়া।
চোখ মেলে এখানে যা ছিল অজানা বলনি কেন প্রাণ খুলে ও আবেগিয়ে মনে তোমাকে আজ চেয়েছি দু চোখ মেলে এখানে যা ছিল অজানা বলনি কেন প্রাণ খুলে আবেগিয়ে মনে তোমাকে আজ চেয়েছি দু চোখ মেলে এখানে যা ছিল অজানা